হ্যালো বন্ধুরা, রাজ্যের বিভিন্ন স্কুলের তরফ থেকে এই সপ্তাহে যে সমস্ত ভ্যাকেন্সিস প্রকাশিত হয়েছে তার প্রথমটি হলো কৃষ্ণনগর পাবলিক স্কুলের তরফ থেকে ভ্যাকেন্সি। স্কুলটি পালপাড়া মোড়, কৃষ্ণনগরে অবস্থিত। পিন 741102। তো এখানে সমস্ত বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। তোমরা যেই বিষয় থেকেই বিলং করো না কেন তোমরা আবেদন করতে পারবে। 4টি পোস্টে এখানে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে: নার্সারি ট্রেন্ড টিচার, প্রাইমারি টিচার, টিজিটি পোস্টে এবং পিজিটি পোস্টে। সেক্ষেত্রে তোমাদের ইংরাজিতে ফ্লুয়েন্ট হতে বলা হচ্ছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা জানো, যেরকম পিজিটির ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিএড থাকতে হবে, টিজিটির ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন এবং বিএড থাকতে হবে, প্রাইমারি সেকশনের ক্ষেত্রে তোমাদের ডিএড এবং এইচএস মিনিমাম কোয়ালিফিকেশান থাকতে হবে এবং নার্সারি ট্রেন্ড টিচার পদের ক্ষেত্রে তোমাদের নার্সারি ট্রেনিং বা কিন্ডারগার্টেন বা মন্তেসরি কোনো কোর্স কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবে। তোমাদের আলাদা করে কোনো রকম আবেদন করতে হবে না, তবুও তোমরা নিচের দেওয়া ইমেল আইডি kpsnodi@gmail.com তোমাদের সিভি পাঠিয়ে রাখতে পারো। কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তোমরা ইন্টারভিউর দিন তোমাদের আপডেটেড সিভি এবং সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল এবং জেরক্স কপি ক্যারি করবে সেদিন ইন্টারভিউর দিন আর কি। ইন্টারভিউ রয়েছে 2 মার্চ 2025 অর্থাৎ রবিবার সকাল 10টা থেকে 2টো পর্যন্ত কৃষ্ণনগর পাবলিক স্কুলে। তারপরের ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি বন্ধুরা। তারপরের ভ্যাকেন্সিটি দেখো, কমলাভ সুপার মডেল স্কুলের তরফ থেকে এসেছে, যে স্কুলটি সাউথ 24 পরগনা লক্ষ্মীকান্তপুরে অবস্থিত। তো এখানে 3টি বিষয় টিজিটি পোস্টে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে: কম্পিউটার, ইংলিশ ও হিন্দি বিষয়। নিচের দেওয়া ইমেল আইডি komalavo.asm.school@gmail.com তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করে রাখতে পারো। পরবর্তীকালে স্কুল তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে যারা আবেদন করবে। এছাড়া তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে নিচের দেওয়া 2টি কন্ট্যাক্ট নাম্বারে যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো। তারপরের ভ্যাকেন্সি আর্মি প্রাইমারি স্কুলের তরফ থেকে। আর্মি পাবলিক স্কুল নয় বন্ধুরা, আর্মি প্রাইমারি স্কুলের তরফ থেকে, যেটি আর্মি পাবলিক স্কুলের অন্তর্গতই। তো এখানে দেখো প্রি প্রাইমারি সেকশনে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, তার পাশাপাশি প্রাইমারি সেকশনেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। তোমরা যারা দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তোমরা জানো আর্মি পাবলিক স্কুলে আবেদন করার ক্ষেত্রে প্রাইমারি সেকশনে বিএড প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারে। এরকম কোনো বাধ্যবাধকতা নেই আর্মি পাবলিক স্কুলের ক্ষেত্রে যে ডিএডই থাকতে হবে। তাই এখানে বিএড প্রার্থীরা আবেদন করতে পারবে, তার সঙ্গে যদি তাদের মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন থাকে, এবং ডিএডদের ক্ষেত্রে ডিএড বা ডিএলএড থাকলে আবেদন করতে পারবে প্রাইমারি সেকশনে। তাছাড়া প্রি প্রাইমারি সেকশনের ক্ষেত্রে মন্তেসরি ট্রেনিং যদি থাকে বা ডিএলএড যদি থাকে বা নার্সারি টিচার্স ট্রেনিং যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। কটি ভ্যাকেন্সি আছে সেটি মেনশন করে দেওয়া নেই, তোমরা যারা ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে দেবে। এছাড়া স্পোর্টস বা অ্যাক্টিভিটি টিচার পদেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনে পোস্ট গ্র্যাজুয়েশন বা ডিগ্রি কোর্স যদি কমপ্লিট থাকে অর্থাৎ বিপিএড বা এমপিএড তাহলে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে মার্শাল আর্টস বা যোগার যদি সার্টিফিকেট থাকে তাহলে অগ্রাধিকার পাবে। এছাড়া হেড ক্লার্ক কাম অ্যাকাউন্ট ক্লার্ক পদেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে ক্লার্কশিপ পোস্টে 5 থেকে 10 বছরের কাজ করার অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এক্ষেত্রে এক্স সার্ভিসম্যানরা 55 বছর পর্যন্ত বয়স হলেও তারা এই বয়সের ছাড়টা পাবে। এরপর এখানে সিলেকশন প্রসেস লেখা রয়েছে, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হবে এমনটি এখানে বলে দেওয়া রয়েছে। 5ই মার্চের মধ্যে আবেদন করতে হবে বাই পোস্টে বা বাই হ্যান্ডে গিয়ে জমা দিয়ে এসে। ইমেল মারফত তোমরা যদি আবেদন করো তাহলে কিন্তু আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। স্কুলটি আর্মি প্রাইমারি স্কুল, মিলিটারি স্টেশন, NN রোড, গোয়ালাপট্টি, কুচবিহার, ওয়েস্ট বেঙ্গল 736101 এই অ্যাড্রেসে অবস্থিত। অর্থাৎ তোমরা এই অ্যাড্রেসেই তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করবে। তারপরে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে গ্রিন ভ্যালি স্কুলের তরফ থেকে, যেটি উত্তর দিনাজপুর ইসলামপুরে অবস্থিত। স্কুলটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল এবং এখানে পিজিটি পোস্টে ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে, টিজিটি পোস্টে ইংরাজি বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে এবং প্রাইমারি সেকশনে বাংলা ও ম্যাথামেটিক্স বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া এলকেজি সেকশনের জন্য একজন মাদার টিচারও প্রয়োজন রয়েছে। নিচের দেওয়া ইমেল আইডি greenvalleyisp@gmail.com তোমরা তোমাদের সিভি ড্রপ করে রাখতে পারো। এছাড়া হোয়াটসঅ্যাপ মারফতও তোমরা তোমাদের সিভি পাঠাতে পারো। বন্ধুরা, তোমরা বিভিন্ন কমেন্ট করে থাকো যে তোমাদের জেলার তরফ থেকে যে সমস্ত ভ্যাকেন্সিস প্রকাশিত হচ্ছে সেগুলো জানাতে। বন্ধুরা, আমি প্রত্যেক দিন সমস্ত নিউজ পেপার পড়ে সব জেলার নিউজগুলো কভার করার চেষ্টা করি। সুতরাং সেই সপ্তাহে যেই জেলার যে খবরগুলোই প্রকাশিত হয় সেই সমস্ত খবর তোমাদের সামনে তুলে ধরি। তোমরা একটু আমাদের সঙ্গে যুক্ত থাকো, এবং আমি যেহেতু একসঙ্গে সমস্ত ইনফরমেশান প্রোভাইড করি, অন্যান্য চ্যানেলের মতো একটি করে আলাদাভাবে ভিডিও তৈরি করি না।
সেই জন্য তোমরা একটু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কারণ তোমাদের জেলাটা যাতে মিস না হয়ে যায়। এবার যদি কখনো না আসে তাহলে নিশ্চয়ই তার পরের দিন বা তার 2 দিন পরে অবশ্যই তোমাদের জেলা থেকে কোনো না কোনো ভ্যাকেন্সি প্রকাশিত হবে এবং সেটি আমি তুলে ধরি। তো যাই হোক, পরের ভ্যাকেন্সি হচ্ছে দিল্লি পাবলিক স্কুলের তরফ থেকে, যেটি আলিপুরদুয়ারে অবস্থিত। তো এখানে পিজিটি সেকশনে শুধুমাত্র কম্পিউটার সায়েন্স বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। যদি তোমরা ইচ্ছুক থাকো তাহলে তোমরা নিজের হাতে একটি অ্যাপ্লিকেশন লিখবে এবং সমস্ত মার্কশিটস তার সঙ্গে জেরক্স কপি অ্যাটাচ করে প্রিন্সিপালের উদ্দেশ্যে তোমরা 5 মার্চের মধ্যে বাই পোস্টে পাঠাতে পারো, অথবা একই রকমভাবে তোমরা মেল মারফতও কিন্তু আবেদন করতে পারো প্রিন্সিপালকে উদ্দেশ্য করে dpsduars@gmail.com একই রকমভাবেই আলিপুরদুয়ার শামুকতলার তরফ থেকে হেজড ইংলিশ স্কুলেও ভ্যাকেন্সি রয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র সায়েন্স ক্যাটাগরি থেকে যদি তোমরা বিলং করো তাহলে এই স্কুলটিতে আবেদন করতে পারবে, কারণ এখানে সায়েন্স বিভাগের শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে। স্যালারি 20,000 বলে দেওয়া রয়েছে, থাকা খাওয়া একই সঙ্গে সুবিধা রয়েছে। ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে। যদি তোমরা ইচ্ছুক থাকো নিচের দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করে রাখতে পারো, অথবা কোনো রকম কোয়েশ্চেন যদি তোমাদের জানার থাকে তাহলে এই নাম্বারে কল করে তোমরা যোগাযোগ করতে পারো। সানশাইন স্কুলের তরফ থেকেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। স্কুলটি আলিপুরদুয়ারেই অবস্থিত। শুধুমাত্র বায়োলজি বিষয়ে এখানে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। নিচের দেওয়া ইমেল আইডি sunshine-school-1992@rediffmail.com তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো 5 মার্চের আগে। সেক্ষেত্রে তোমাদের নিজের হাতে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে এবং তার সঙ্গে তোমাদের সিভি ও সমস্ত মার্কশিটসের জেরক্স কপি কিন্তু অ্যাটাচ করতে হবে বা স্ক্যান কপি অ্যাটাচ করতে হবে। তার সঙ্গেই বসিরহাটের একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। স্কুলের নাম দুন ইন্টারন্যাশনাল স্কুল। তো এখানে টিজিটি সেকশনে কেমিস্ট্রি, সোশ্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, কম্পিউটার বা আইটি, হিন্দি ও বাংলা বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে। প্রাইমারি সেকশনের ক্ষেত্রে ইংরাজি, অঙ্ক, হিন্দি, বাংলা ও কম্পিউটার বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে এবং পিপিটি পোস্টে সমস্ত বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। পিপিটি হবে না, এটা পিআরটি হবে। তো পিআরটি পদে সমস্ত বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের সিবিএসসি নর্মস অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। স্যালারি আলোচনা সাপেক্ষ এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে, অর্থাৎ তোমরা যদি ডিজার্ভ করো অবশ্যই তোমাদেরকে সেই পরিমাণ স্যালারি প্রোভাইড করা হবে। 1 সপ্তাহের মধ্যে তোমাদের আবেদন করতে বলা হচ্ছে। নিচের দেওয়া ইমেল আইডি DIS অর্থাৎ দুন ইন্টারন্যাশনাল স্কুল বসিরহাট@gmail.com তোমাদের সিভি এবং তোমাদের একটি অ্যাপ্লিকেশন পাঠিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ মারফতেও আবেদন করতে পারো নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এছাড়া বন্ধুরা সৈনিক স্কুলের তরফ থেকেও ফিজিক্স বিষয়ে একটি পিজিটি পোস্টে ভ্যাকান্সি দেখা যাচ্ছে। তোমরা ডিটেলস জানতে অফিসিয়াল ওয়েবসাইট sonicSchoolPurulia.com ভিজিট করতে পারো। তো বন্ধুরা, এই ছিল বেশ কয়েকটি ভ্যাকেন্সি যেটি এই সপ্তাহে প্রকাশিত হয়েছে। আরও কিছু ভ্যাকেন্সিস প্রকাশিত হয়েছে যেটি আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে নিচ্ছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কারণ এই তোমাদের লাইক বা সাবস্ক্রাইব বা তোমাদের সাপোর্টটা আমার পরবর্তী ভিডিও তৈরি করতে বা ইনফরমেশনগুলি কালেক্ট করতে সত্যি অনেকটা 2 hours later মানে মোটিভেশন পাই আর কি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।